আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আমাদের সকলের দরজায় কড়া নাড়তেছে। আজ থেকে নিয়ে ঠিক 47 দিন পর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর আসর মাঠে গড়াতে যাচ্ছে। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক এই অল্প সময় আগে ব্রাজিলিয়ান প্লেয়ারদের ইনজুরিতে পড়ার মিছিল কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ন্যাশনাল টিমের খেলা আসবে আর ব্রাজিলিয়ান প্লেয়াররা ইনজুরিতে পড়বেন, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। এটা অহরহই বেশ নিয়মিতই হয়ে আসছে। সো এত এত ইনজুরির মাঝে ব্রাজিলিয়ান ফ্যানরা কাদেরকে নিয়ে স্বপ্ন দেখবেন? আপনি যদি একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে জানতে পারেন কার্লো আনচেলত্তি ইনজুরিতে পড়েছেন এবং ইনজুরির কারণে কার্লো আনচেলত্তি ব্রাজিলের হয়ে আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন না, আপনি অবাক হবেন। এবার প্লেয়ারদেরকে নিয়ে কিছু কথা বলি। সর্বপ্রথম রদ্রিগো গোয়েস এসিএল ইনজুরিতে পড়েছেন এবং এসিএল ইনজুরিতে পড়লে একটা প্লেয়ারের মাঠে ফিরতে কমপক্ষে 6 থেকে 7 মাস সময় লাগে, কখনো কখনো তার থেকেও বেশি সময় লেগে যেতে পারে। সো রদ্রিগোর সিজন তো শেষই, পাশাপাশি বিশ্বকাপ স্বপ্ন ওখানেই শেষ। তারপর মোনাকোর ব্রাজিলিয়ান রাইট ব্যাক ভেন্ডারসনের হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে। একই ধরনের ইনজুরি তার আগেও কয়েকবার হয়েছিল এবং তার একটা সার্জারির প্রয়োজন, এবং এ ধরনের সার্জারি হলে 3 থেকে 4 মাস একটা প্লেয়ারের মাঠে ফিরতে সময় লাগে। অতএব তারও সিজন শেষ এবং পাশাপাশি বিশ্বকাপ স্বপ্নটাও শেষ। একই ধরনের ইনজুরি নিয়ে মোনাকোর আরেকজন ব্রাজিলিয়ান লেফট ব্যাক কায়ো হেনরিক, তারও বিশ্বকাপ স্বপ্ন শেষ। এই ইনজুরির লিস্টের সর্বশেষ দুই সদস্য এস্তেবাও উইলিয়ান এবং এদার মিলিটাও। এস্তেবাও উইলিয়ান চেলসির হয়ে সর্বশেষ যে ম্যাচটা খেলতে নামেন ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে, সেই ম্যাচের প্রথমার্ধেই তিনি ডিসকমফোর্ট হয়ে মাঠে বসে পড়েন এবং তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় তৎক্ষণাৎ। শুরুতে তার ইনজুরির রিপোর্টটা খুব বেশি গুরুতর মনে হচ্ছিল না, বলা হয়েছিল তার মাঠে ফিরতে 20 থেকে 1 মাস সময় লাগতে পারে। সো চেলসি হয়ে এই সিজনে আর কোনো ম্যাচ না খেললেও তিনি বিশ্বকাপে ব্রাজিলের ক্যাম্পে যোগদান করবেন সরাসরি। সো তার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারি তার রাইট ফুটে হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়েছে এবং তারও একটা সার্জারির প্রয়োজন, পাশাপাশি তার মাঠে ফিরতে 3 থেকে 4 মাস সময় লেগে যেতে পারে। সো তারও বিশ্বকাপ সফরটা ওখানেই শেষ, যদি তিনি আশা করতেছেন, বাট আমি তাকে নিয়ে খুব বেশি ভাব দেখেছি না। সর্বশেষ এদার মিলিটাও এই কয়েকদিন আগে লম্বা একটা ইনজুরি থেকে ব্যাক করেন, ফিরে এসে 3 থেকে 4টা ম্যাচ খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। রিয়াল মাদ্রিদ জার্সিতে সর্বশেষ যে ম্যাচটা খেলতে নামলেন সেই ম্যাচের প্রথমার্ধেই তিনি ডিসকমফোর্ট হয়ে মাঠ ছাড়েন। প্রথমে তার ইনজুরিটা খুব বেশি গুরুতর মনে হচ্ছিল না, প্রাথমিক চেক আপে বলা হয়েছিল যে তার কোনো প্রকার ইনজুরি ধরা পড়েনি, বাট পরে একটা মেডিকেল টেস্ট হয়, সেখানে জানা যায় যে রিয়াল মাদ্রিদের হয়ে সিজনটা তার শেষ। রিয়াল মাদ্রিদের হয়ে এই সিজনে আর মাঠে না নামতে পারলেও তিনি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবেন। বাট সর্বশেষ আরেকটা মেডিকেল রিপোর্টে আমরা জানতে পারি ফ্যাব্রিজিও রোমেরো একটা পোস্টে যে এডার মিলিটাওরও হ্যামস্ট্রিং হয়েছে, একই ধরনের ইনজুরি তার আগেও হয়েছিল এবং পুনরায় ফিরে এসেছে ইনজুরিটা। সো তারও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে, সার্জারির প্রয়োজন। সো স্টার্টিং 11-এর এতগুলো প্লেয়ার যদি একসাথে ইনজুরিতে পড়ে যায়, তাহলে ব্রাজিলিয়ান ফ্যানরা কাদেরকে নিয়ে স্বপ্ন দেখবেন? মিশন হেক্সার স্বপ্নটা তাদের দেখাটা তো অবাস্তব হয়ে যাচ্ছে দিন দিন। এখনো পর্যন্ত রাফিনহা ইনজুরিতে, এলিসন বেকারকে নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তাকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা নিয়ে। নেইমার জুনিয়র এখনো পুরোপুরি ফিট নয়, তাকে নিয়ে ধোঁয়াশা কাটছেই না। এবং কার্লো আনচেলত্তি একটা কথা বলেছিলেন যে ফুল ফিট না হলে তার দলে কারো জায়গা হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে নেইমার জুনিয়রও এখনো পর্যন্ত মোটামুটি সুস্থ আছেন, তাছাড়া সবাই কম বেশি ইনজুরির সাথে লড়াই করতেছেন। তো আশা করি আর কোনো নতুন করে ইনজুরির লিস্টে কারো নাম না যুক্ত হোক বিশ্বকাপের আগ পর্যন্ত অ্যাটলিস্ট। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।